Okay, so hello everyone. I hope I am audible and visible clearly as well. Okay, so let's get started. Hello everyone. My name is Shubham Sarkar. I welcome you all to my YouTube channel, The Concept. দেখ আমরা এখানে পড়ছিলাম কমপ্লিট অ্যাডভান্স ম্যাথের সিরিজ, যার মধ্যে যে চ্যাপ্টারটা পড়ছিলাম তার নাম হচ্ছে অ্যালজেব্রা। দিস ইজ দ্য লেকচার নাম্বার 9 অফ দ্য চ্যাপ্টার অ্যালজেব্রা। আমরা এর আগে 8টা লেকচার করে এসেছি। আমরা থিওরি পড়ছি এবং প্রিভিয়াস ইয়ার যে কনসেপ্ট গুলো ইম্পর্টেন্ট যে কোশ্চেন গুলো এসছে বা সেই টাইপের কোশ্চেন গুলো সলভ করার চেষ্টা করছি। আমরা আজকে পড়বো হচ্ছে ম্যাক্সিমা মিনিমা। বেসিক্যালি তোমার ম্যাক্সিমাম মিনিমাম কোশ্চেনে কনসেপ্ট খুব কমই আসে, মানে আই মিন কোশ্চেন খুব কম আসে, কিন্তু কনসেপ্টটা জরুরি, বুঝলে? আর তার থেকে বড় কথা, আমি এত ইন্টারেস্টিং ভাবে পড়াবো, দেখবে তোমার খুব ভালো লাগবে পড়তে, আর এটা অবশ্যই জানা উচিত। ইভেন সিডিএস ফিডিএস এ তো চলেও আসে। আর এসএসসি সিজিএল সিএইচএস এর জন্য ইম্পর্টেন্ট হয়, অনেক সময় দিয়ে দেয় রেলওয়ের জন্য, এবং বাদ বাকি যা এক্সাম হোক না কেন, সেটা ডাব্লিউবিসিএস থেকে শুরু করে স্টেটের যে কোনো এক্সাম হয়, ঠিক আছে, সে যে এক্সামের জন্য হোক না কেন, এটা ইম্পর্টেন্ট। অ্যান্ড মানে তোমার উম, মানে যাই টাইপের কোশ্চেন আসুক, আমার লেকচারটা দেখার পর তোমার এই টপিকে কোনো সমস্যা থাকবে না। আমি প্রত্যেকটা টপিকে এভাবেই কভার করার চেষ্টা করছি। দেখো, দা কনসেপ্ট বাই শুভম, এটা আমার মানে ইউটিউব চ্যানেল। এখানে তুমি প্লেলিস্ট সেকশনে যদি যাও, তোমার জন্য প্রত্যেকটা চ্যাপ্টার আলাদা করে সাজানো আছে, স্টার্টিং ফ্রম টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম স্পিড ডিস্টেন্স, বোর্ড স্ট্রিম, এভারেজ, এলসিএম এসএ, পাইপ সিস্টেম, পার্টনারশিপ, মিক্সচার এলিগেশন, সিম্পলিফিকেশন, নাম্বার সিস্টেম, কম্পাউন্ড ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট, প্রফিট লস, রেশিও প্রপোর্শন এন্ড পার্সেন্টেজ। এর বাইরে তুমি যেটা পাবে এপিজিপি পাবে, আর একটা পাবে ইনস্টলমেন্ট। ঠিক আছে, এবার তুমি যদি সিকোয়েন্সিয়াল ম্যানারে সবগুলো পেতে চাও, কোথায় যাবে? এই যে দেখো, কমপ্লিট ম্যাথ সিরিজ ফর অল কম্পিটিটিভ এক্সামস, এই প্লেলিস্ট সেকশনে একটা অংশ রয়েছে, এখানে প্লেলিস্ট বানানো। তুমি যদি এটা একবার করে নাও, তুমি যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করো, আর তুমি যদি মক টেস্ট অ্যাটেম্প করো, তুমি 100% স্কোর করতে পারার মতো সক্ষম হয়ে যাবে, দ্যাট ইজ মাই গ্যারান্টি। ঠিক আছে, ইউ নিড টু ফলো দিস সিরিজ। এখন তো 106-7টা ভিডিও আছে বোধহয়। যাই হোক, এটা বাড়ছে আস্তে আস্তে অ্যাজ উই আর অ্যাপ্রোচিং টুয়ার্ডস দ্য completion of the advanced math, and we are already doing algebra, and we have already covered 8 lectures of algebra, and this is the lecture number 9. So start from the very first. দেখো, আমরা পড়ছি হচ্ছে ম্যাক্সিমাম মিনিমাম। ম্যাক্সিমাম মিনিমাম বিষয়টা কি তার আমি একটু বলে নিই, দাঁড়াও। 1 মিনিট দাঁড়াও। এক মিনিট, পেজ অ্যাড করি। দেখো, বিষয়টা কিছুই না। ধরো পার্টিকুলার কোন একটা ইকুয়েশন দেওয়া আছে, ধরো 3x² প্লাস 5x প্লাস 2। ঠিক আছে, এর ম্যাক্সিমাম ভ্যালু জিজ্ঞেস করলো তোমাকে, বা বললো এর মিনিমাম ভ্যালু কত। আবার বলে দিতে পারে এক্স প্লাস ওয়াই কখনো কখনো যদি 4 হয়, তাহলে x² আর y³ এর ভ্যালু কত। ঠিক আছে, বা এর ম্যাক্সিমাম ভ্যালু কত। আবার বলে দিতে পারে y greater than equals to ধরো 8, তাহলে y এর মিনিমাম ভ্যালু কত। ঠিক আছে, এই হলো ব্যাপার। মানে এই জাতীয় মানে কিছু একটা ইকুয়েশন তোমাকে দিয়ে দেবে, সেখান থেকে বলবে ম্যাক্সিমাম ভ্যালু কি বা মিনিমাম ভ্যালু কি। ঠিক আছে, এই হচ্ছে তোমার কোশ্চেনের ফরম্যাট হয়। এবার আমরা না এই কোশ্চেনটাকে 3 ভাবে সলভ করতে পারি, রাদার 4 ভাবে। আমি এখানে যদি বলি এটাকে 4 বলবো আমি, তার কারণ দ্য ভেরি ফার্স্ট থিং উই ক্যান সলভ ইট উইথ দ্য ফর্মুলা, যেটা মনে রাখাটা খুবই অবাস্তব। দেন আসে ডিফারেন্সিয়েশন, দেন আসে হচ্ছে তোমার এপিজিপি, দেন আরেকটা আসে ভ্যালু পুটিং মেথড। ঠিক আছে, আমি 4টেই শেখাবো, স্টার্টিং ফ্রম দ্য ভেরি ফার্স্ট ফর্মুলা। দেখো, আমরা পড়ছি কি, ধরো একটা ইকুয়েশন আছে ax² প্লাস bx প্লাস c। তুমি এখান থেকে a যদি কমন নাও, তাহলে কি হচ্ছে ax², b/ax প্লাস c/a, তাই তো? এখান থেকে যদি নাও তুমি, কি হচ্ছে দেখো, ভালো মতো শুনবে, x² প্লাস 2 × b/2a ইন্টু এক্স প্লাস b/2 স্কোয়ার। আমি কি করলাম একটু ভালো মতো দেখবে এখানে। দেখো, a² প্লাস 2, এটা বি, এটা a²+2ab, এখানে b² হলো। এটা আমি এক্সট্রা লিখেছি, এটাকে মাইনাস করে দিলাম b/2a তার স্কোয়ার। তাহলে এটা এটা কেটে গেল, আলটিমেটলি এটাই চলে এলো। দেখো 2 2 কাটছে, আলটিমেটলি bx/a, এই দেখো bx/a এটাই আছে। ঠিক আছে, এবার আমি যেটা বলতে চাইছি সেটা হলো, এখানে রয়েছে প্লাস c/a। এবার ভালো মতো শুনবে একটা জিনিস, এইখানে জিনিসটা কি হলো, এক্স প্লাস b/2a তার স্কোয়ার, অলরাইট, প্লাস অফ, এখানে কি হচ্ছে c/a মাইনাস b² বাই 4 স্কোয়ার।
এবার যদি এই জিনিসটাকে করা হয় ভালো মতো দেখবে, এক্স প্লাস বি বাই টু এ তার স্কোয়ার প্লাস এখান থেকে আসবে ফোর এ স্কোয়ার ফোর এসি মাইনাস বি স্কোয়ার। এবার তুমি যদি এটাকে করো এখান থেকে, এটাকে ভেতরে ঢুকিয়ে দাও, এ এক্স প্লাস বি বাই টু এ তার স্কোয়ার প্লাস ফোর এসি মাইনাস বি স্কোয়ার। আই হোপ আমি ঢেকে দিয়েছি, এখানে দেখা যাচ্ছে কি? হ্যাঁ, দেখো, ডিভাইডেড বাই এই এ আছে, এখানে একটা এ কেটে যাবে এটার সাথে, তাহলে কত হচ্ছে ফোর এ, তাই না? ফোর এ। এই যে যে বিষয়টা ঘটলো এখানে, আমি এটাকে কপি করি, নেক্সট পেজে যাচ্ছি। দেখো, হোয়াট আই ওয়ান্ট টু সে ইজ, अरे यार, अरे क्या हो रहा है ये? দেখো, এই যে আমি এটা পেলাম না এতক্ষণ অব্দি করে, এখানে সলভ টলভ করার পর আমি এটা পেলাম। এই যে মানে এই ইকুয়েশনটা সলভ করে নিয়ে আমি এখন এখানে এটা পেয়েছি। এবার হোয়াট আই মিন টু সে ইজ, এই জিনিসটা কি, এটা পার্টিকুলার একটা ইকুয়েশন বেরোলো। তুমি বলো, এর যদি ম্যাক্সিমাম ভ্যালু বের করতে চাও, তুমি কি করবে? দেখো, এটা একটা স্কোয়ার টার্ম, এটা একটা স্কোয়ার টার্ম, এর ম্যাক্সিমাম ভ্যালু, এর ম্যাক্সিমাম ভ্যালু এর এর ভ্যালু অনুযায়ী যা কিছু হতে পারে। তো এখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট করতে করতে ইনফাইনাইট হতে পারে। তো ম্যাক্সিমাম ভ্যালু তো এটা ইনফিনিটি হবে। কিন্তু ইফ উই টক অ্যাবাউট মিনিমাম ভ্যালু, দেখো এটা যদি ইনফিনিটি হয় তার সাথে এই এটা যোগ করলে এটা আলটিমেটলি গোটা টার্মটাই ইনফিনিটি হবে। এবার ইফ ইউ টক অ্যাবাউট দ্য মিনিমাম ভ্যালু, এটা একটা স্কোয়ার টার্ম, এটা একটা স্কোয়ার টার্ম, এর মিনিমাম ভ্যালু যে কোনো স্কোয়ারেরই মিনিমাম ভ্যালু হতে পারে জিরো। তাহলে তুমি ভাবো, তুমি যদি এটাকে এখানে লেখো এভাবে, জিরো এ ইন্টু জিরো প্লাস ফোর এসি মাইনাস বি স্কোয়ার বাই ফোর এ, তাই তো? এবার তুমি জাস্ট আমাকে বলবে এর ভ্যালুটা কত দাঁড়াচ্ছে, ফোর এসি মাইনাস বি স্কোয়ার বাই ফোর এ। সো হোয়াট ইজ দ্যাট মিনিমাম ভ্যালু? দিস ইজ দ্য মিনিমাম ভ্যালু। মিনিমাম ভ্যালু কত হয়? ফোর এসি মাইনাস বি স্কোয়ার বাই ফোর এ। এটা হচ্ছে তোমার মিনিমাম ভ্যালু। এবার ফর হুইচ ভ্যালু অফ এক্স, কোশ্চেন আসতেই পারে, ফর হুইচ ভ্যালু অফ এক্স, যে এইটা মিনিমাম হবে। অবভিয়াসলি আমরা এক্স প্লাস বি বাই টু এ এটাকে জিরো করেছি, তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু মাইনাস বি বাই টু এ, এটা হবে। আমি আবার বলছি একটা কথা, দেখো, যদি ইকুয়েশন থাকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, তোমাকে যদি বলে এর এর ম্যাক্সিমাম ভ্যালু এটা ইনফাইনাইট, তো এটা কখনোই কোশ্চেনে আসবে না। তোমাকে বলবে কি, তোমার মিনিমাম ভ্যালু বের করো। এর মিনিমাম ভ্যালু যদি বের করতে চাও, তোমার মিনিমাম ভ্যালুটা হচ্ছে ফোর এসি মাইনাস বি স্কোয়ার বাই ফোর এ, এবং দেখো ফোর এসি মাইনাস বি স্কোয়ার বাই ফোর এ, এবং দ্য ভ্যালু অফ এক্স অ্যান্ড দ্য ভ্যালু অফ এক্স ফর হুইচ the value will be, the value of the equation will be minimum for x equals to minus b by 2a। এটা একটু মাথায় রাখবে, যখন x এর ভ্যালু এই ইকুয়েশনে, যখন x এর ভ্যালু মাইনাস বি বাই টু এ হবে, ঠিক আছে, তখন এই ইকুয়েশনের ভ্যালুটা মিনিমাম হবে। আর মিনিমাম ভ্যালুটা জিজ্ঞেস করলে, এখানে লিখে দিচ্ছি মিনিমাম ভ্যালু, মিনিমাম ভ্যালু যদি জিজ্ঞেস করে তাহলে তুমি এই ফর্মুলা লাগাবে, মিনিমাম ভ্যালু পেয়ে যাবে। মানে এখানে এ আর বি তো কোফিশিয়েন্ট, এক্স তো এটা ভ্যারিয়েবল আর সি কনস্ট্যান্ট, তুমি এখানে এই ফর্মুলাটা লাগালে এই ইকুয়েশনের মিনিমাম ভ্যালু পাবে। কিন্তু এক্স এর কোন ভ্যালুর জন্য এই ইকুয়েশনের ভ্যালুটা মিনিমাম হবে, সেইটা হচ্ছে এক্স ইকুয়ালস টু মাইনাস বি বাই টু। বুঝে গেছে জিনিসটা? কিন্তু আমরা এটা মনে রাখবো না, কারণ খুবই হেক্টিক জিনিস, মানে সবকিছুর জন্য যদি ফর্মুলা মনে রাখি দেন তো আর লাইফে কিছুই থাকবে না। দেখো, আচ্ছা,
আমি একটু আগে কি বললাম, এর মিনিমাম ভ্যালু চেয়েছে। একটা স্কোয়ার টার্ম সেটা সবসময় পজিটিভ হয়, তাই তো? পজিটিভ হয়। তুমি একটা কথা বলো, ধরো -2 স্কোয়ার করলে তুমি তাও 4 হচ্ছে, +2 স্কোয়ার করলে তাও 4 হচ্ছে, এই নেগেটিভটা বাইরে এলে পজিটিভই হয়ে যাবে না? এবার আমার বলার মানেটা হচ্ছে, যদি একটা স্কোয়ার টার্ম সবসময় পজিটিভ হয়, আর মিনিমাম পজিটিভ ভ্যালুটা কত? মিনিমাম পজিটিভ ভ্যালু কত হয়? সেটা হচ্ছে 0। তো এর মিনিমাম ভ্যালু 0 হতে পারে, ঠিক আছে? তো এখানে যদি তুমি x² + 2 বসাও, তাহলে 0 + 2 আলটিমেটলি এর ভ্যালুটা 2ই হবে, ঠিক আছে? বোঝা গেছে জিনিসটা? এই হলো এখানকার ব্যাপার। দেন আসি নেক্সট কোশ্চেনে। দেখো কি বলছেন, এর মিনিমাম ভ্যালু কত? দেখো এটা একটা স্কোয়ার টার্ম, অলরাইট। এবার স্কোয়ার টার্মের মিনিমাম ভ্যালু x - 2, এটা স্কোয়ার, এর মিনিমাম ভ্যালু 0 হতে পারে, তাহলে x - 2 = 0ই হতে পারে, তাহলে x এর ভ্যালু এখান থেকে 2 হতে পারে। তাহলে তোমার এই ইকুয়েশনটাকে যদি লিখি, x - 2 তার স্কোয়ার প্লাস 7, এর ভ্যালু মিনিমাম ভ্যালু 0 + 7, তাহলে মিনিমাম ভ্যালু কত হলো? মিনিমাম ভ্যালু হয়ে গেল 7। কিন্তু এক্স এর কোন ভ্যালুর জন্য? ওয়েন, লিখে দিচ্ছি, ওয়েন x = 2, যখন তুমি x = 2 বসাবে, তাহলে দেখো এখানে কি হচ্ছে, x - 2² + 7। তুমি যদি x এর ভ্যালু যদি 2 বসাও এখানে, তাহলে কি হচ্ছে, 2 - 2² + 7। দেখো 0² + 7 = 0 + 7 = 7। তো 7 হচ্ছে মিনিমাম ভ্যালু, কিন্তু এক্স এর কোন ভ্যালুর জন্য মিনিমাম? এক্স এর ভ্যালু যখন 2 হবে। বোঝা গেছে জিনিসটা? দেন তোমাকে বলে দিল এর মিনিমাম ভ্যালু কত। এটা কি? এটা একটা স্কোয়ার টার্ম, এবার x + 4² = 0, তাহলে x + 4 = 0, তাহলে x = -4। তার মানে এক্স এর কোন ভ্যালুর জন্য 0 হবে? এক্স এর ভ্যালু যখন -4 হবে। তাহলে তুমি যদি এখানে বসাও ইকুয়েশনটাতে x = -4, এটা যদি ইকুয়েশনটাতে বসাও, x + 4 তার স্কোয়ার প্লাস 8 = -4 + 4 তার স্কোয়ার প্লাস 8 এখান থেকে হচ্ছে 8। এইটটা কি? এইটটা হচ্ছে মিনিমাম ভ্যালু, ফর বা হোয়েন, এই হচ্ছে মিনিমাম ভ্যালু ওয়েন কি x = -4। মানে এই ইকুয়েশনটার ভ্যালু, ইকুয়েশন তো না, এটা জাস্ট মানে যে টার্মটা দিয়েছে, এটার ভ্যালুটা হবে, মিনিমাম ভ্যালু হবে 8, কিন্তু এক্স এর কোন ভ্যালুর জন্য 8 হবে? এক্স এর ভ্যালু যখন -4, ঠিক আছে? দেন আসো ডিফারেন্সিয়েশন। আচ্ছা, বাংলায় বলে বোধহয় সমাকলন বা অবকলন, কিছু আমার মনে পড়ছে না এক্সাক্ট টার্মগুলো। একটা হয় ডিফারেন্সিয়েশন, একটা ইন্টিগ্রেশন। তো মানে এটা পুরোপুরি ক্লাস 11-এর ম্যাথের জিনিস, বা ফিজিক্সে লাগে, এবং অন্যান্য মানে অনেক 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 জায়গাতে এটা ইউজ হয়। জাস্ট এটা একটা মেথড টু সলভ এ পার্টিকুলার ইকুয়েশন, ঠিক আছে? এবার মানে যারা সায়েন্স পড়েছো 11-12-এ, তারা তো অবশ্যই জানো, যারা আর্টস ব্যাকগ্রাউন্ডের তারা জানো না হয়তো। আমি যতটুকু বলবো অতটুকুই জানতে হবে, ওর বাইরে দিমাগ খাটাতেও হবে না তোমাকে। দেখো এখানে পার্টিকুলার কোন একটা দিয়ে দিয়েছে, এই টার্মটার ভ্যালু তোমাকে বের করতে হবে, মিনিমাম ভ্যালু। যখন মিনিমাম ভ্যালু বের করতে বলে, তখন আমরা ডিফারেন্সিয়েশন করি, ঠিক আছে? এবার তুমি বলবে ডিফারেন্সিয়েশন জিনিসটা কি। ধরো আমি এই ইকুয়েশনটাই লিখছি। আচ্ছা, আমি আমি তার মানে বলে দিই, মানে এর চিহ্নটা হচ্ছে d/dx, ঠিক আছে? এক্স এর রেসপেক্টে যদি এখানে এক্স কে ডিফারেন্সিয়েশন করা হয়, বা এক্স এর মাথায় যদি 1 থাকে, এরকম এটাকে আমরা লিখতে পারি। দেখো তাহলে আলটিমেটলি কি হয়েছে, dx/dx, এটা তো 1ই হবে। আবার এইভাবে কেটে দেবে না কিন্তু, হ্যাঁ, মানে এটা কোনোদিনও পসিবল না। মানে এখানে কিভাবে 1 হচ্ছে সেই বিষয়টাতে আমি আসি, 1টা হচ্ছে কিভাবে সেটাতে আসছি আমি। দেখো বিষয়টা হয় কি, এই পরের লাইনে যদি আমি এখান থেকে সলভ করা শুরু করি, তাহলে বিষয়টা দাঁড়াবে, এই যে এক্স এর পাওয়ারে যেটা থাকে, সেই পাওয়ারটা সামনে চলে এসে গুণ হয়, ঠিক আছে? আর এক্সটাকে এক্স লিখি, আর পাওয়ার যেটা ছিল মানে 1 ছিল, তার সাথে সবসময় -1 হবে। ইকুয়ালস টু কি হচ্ছে তাহলে, 1 ইন্টু x⁻0। x⁻0 মানে 1, 1 ইন্টু 1 মানে এখানে 1ই হলো। সেইভাবে এটা 1 এসছে। বোঝা গেছে? এবার তোমার যদি মাথায় আসে যে এখানে d/dx, এখানে যদি x⁻n থাকে, তাহলে কি হবে? অবভিয়াসলি পাওয়ারটা সামনে আসে, গুণ হবে n ইন্টু x⁻n, তার সাথে -1। এরকম হলো বিষয়টা। আবার আরেকটা কথা আমি এখানে বলতে চাই, d/dx, এখানে যদি x রিলেটেড কোনো টার্ম না থাকে, বা আমি বলতে চাইছি যদি কোনো কনস্ট্যান্ট থাকে, সেটা ডিফারেন্সিয়েশন করলে হয় 0।
ঠিক আছে, এবার তুমি আমাকে বলো এখানে কি আছে। ধরো আমরা এখানে ডিফারেন্সিয়েশন করব, ডি বাই ডিএক্স, ঠিক আছে, 2x² প্লাস অফ 4x প্লাস 8। এখানে বুঝতে পারছো এটা ভ্যারিয়েবল, এটা ভ্যারিয়েবল, কিন্তু এটা কনস্ট্যান্ট। তাহলে এটাকে ভাঙলে কিরকম হয় বলতো, ডি বাই ডিএক্স 2x²। আমি করলে তো ডিরেক্ট একদম অ্যান্সার বসিয়ে দিতে পারি, কিন্তু তোমাদের বোঝার সুবিধার্থে ভেঙে ভেঙে করাচ্ছি আমি। দেখো, ডি বাই ডিএক্স এখানে হয় 4x প্লাস অফ ডি বাই ডিএক্স এখানে হবে 8। এবার তুমি আমাকে বলবে এই এটার টার্মটা প্রথমে গুণ হবে, 2 × 2, এক্স এর মাথায় ছিল 2, তার সাথে 1 বিয়োগ হবে, তাই না? যেটা আমি বললাম, এই যে পাওয়ারে যা থাকবে, পাওয়ারটাই অফ হয়ে গেছে, পাওয়ারে যা থাকবে তার সাথে সবসময় -1 হবে, ঠিক আছে না? দেন আমি কি বলছিলাম এখানে, প্লাস এখানে কি আছে, কিছু নেই মানে 4, আর পাওয়ারে কিছু নেই মানে 1, তো এখানে 1 গুণ হলো ইনটু এক্স এর মাথায় 1 -1, তাই না? তারপর এখানে কি বলছে, প্লাস ডি, এখানে কিছু নেই মানে কি, কনস্ট্যান্ট নাম করলে কত হয়, 0 হয়। তাহলে তুমি কি পাচ্ছ এখান থেকে, 4x+4, তাই তো, 4x+4। এটা হয়ে গেল তোমার, কি বলে, আচ্ছা, দেন এটা মানে মিনিমাম ভ্যালু বের করতে গেলে এটা ডিফারেন্সিয়েশন করে এটা ইকুয়ালস টু আমরা 0 পুট করে দিই, ঠিক আছে, এটা ইকুয়ালস টু 0 পুট করি। এবার আমি যেটা বলছিলাম, এটা ইকুয়ালস টু যদি 0 হয়, তাহলে এক্স এর ভ্যালু এখান থেকে কত হচ্ছে, এক্স এর ভ্যালু কত হচ্ছে, -4/4, দ্যাট মিনস -1, ঠিক আছে না? এবার আমি কি বলছি ভালো মতো শুনবে, এক্স এর ভ্যালু যদি -1 হয়, আমার একটা পেজ অ্যাড করতে হয়। দেখো, দেখো আমার কাছে কি এসছে, এক্স এর ভ্যালু এসছে -1, আর ইকুয়েশনটা কি ছিল, 2x² + 4x 8। এবার এর মিনিমাম ভ্যালু চেয়েছিল, এর মিনিমাম ভ্যালু চেয়েছিল, তোমার এক্স এর ভ্যালু কত হলে এর ভ্যালু মিনিমাম হবে সেটা বেরোলো। ডিফারেন্সিয়েশন করে যদি 0 করি ইকুয়েশনটাকে, তাহলে পরে এক্স এর যেটা ভ্যালু আসবে সেই ভ্যালুর জন্য এই ইকুয়েশনটার ভ্যালু মিনিমাম হবে। এবার এক্স এর ভ্যালু যদি এখানে বসাই, তাহলে তো এই গোটাটার মিনিমাম ভ্যালু পাবো। তাহলে কত হচ্ছে, 2 × -1² প্লাস 4 × -1 প্লাস 8, তাহলে কত হচ্ছে, 2 - 4 প্লাস 8, তাহলে কত হচ্ছে, 10 - 4 6, ঠিক আছে? আমি বোঝাতে পারলাম জিনিসটা? আমি আবার বলছি, যে ইকুয়েশনটা দেওয়া আছে, ডি বাই ডিএক্স করে ডিফারেন্সিয়েশন করে সেটা ইকুয়ালস টু 0 পুট করো, এক্স এর যা ভ্যালু বেরোবে সেই ভ্যালুর জন্য মিনিমাম হবে, এবং এই এক্স এর ভ্যালুটা তুমি যদি এই ইকুয়েশনে বসাও, এই ইকুয়েশনে বসালে সেই ইকুয়েশনের মানটা মিনিমাম বেরোবে। মিনিমাম মানটা এক্স এর ভ্যালু বসানোর পরে বেরোবে, আর এক্স এর যে ভ্যালুর জন্য মিনিমাম মান বেরোবে সেই ভ্যালুটা এখানে বসাতে হবে, ঠিক আছে? এই হলো এখানকার প্রসেস, আর কিছুই না। ওকে, দেন আসি আমরা নাটা। দেখো, এখানে তোমাকে স্পষ্ট বলেছে x+y = 16, তাহলে ম্যাক্সিমাম ভ্যালু, দেখো এর এর অনেক মান হতে পারে, ভালো মতো শুনবে। সরি, 4+12, 5+11, 6+10, 7+9, 8+8। মাথায় রাখবে একটা জিনিস, x+y = কত বলেছে, 16, তাই না? x+y = 16 বলেছে, এর ভ্যালু তো যা কিছু হতে পারে। এবার দেখো, তোমাকে চেয়েছে x × y। এবার তুমি আমাকে একটা কথা বলো, যদি এখানে xy বের করো তুমি, এর ভ্যালুটা কত হবে, 0 × 16 0, এর ভ্যালু কত হবে 15, এর ভ্যালু কত হবে 28, এর ভ্যালু 39, এর ভ্যালু 48। তুমি একটা জিনিস দেখছো, এদিকে এখান থেকে এখানে যাচ্ছ যত ভ্যালু বাড়ছে, তাই না? ভ্যালু বাড়ছে, এর ভ্যালু কত হবে 55, এর ভ্যালু কত হবে 60, এর ভ্যালু কত হবে 63, এর ভ্যালু কত হবে 64। সিমিলারলি 8 থেকে যখন এখানে 9 যাবে প্লাস এখানে 7 যাবে, দেখো আবার এখানে 63 আসবে।
একটা পর্যায়ে আসার পর এইখান থেকে এই অবধি যত গেছো ভ্যালু বেড়েছে, ঠিক এখান থেকে যত নিচের দিকে যাবে তত ভ্যালু কমতে থাকবে 63। মানে আবার দেখো, এই 9টা জাস্ট এখানে এসে তারপরের সংখ্যায় 10 আসবে এখানে, তারপরের সংখ্যায় 11 আসবে এখানে, তো সেম প্রসেস গুলো রিপিট হবে না? তো আলটিমেটলি এখানে যদি ম্যাক্সিমাম ভ্যালু চাও, এক্স ওয়াই এর ম্যাক্সিমাম ভ্যালু চাও, তুমি দেখো তো এখানে 64 এর চেয়ে বড় ভ্যালু কি পাবে? এরপর 63 হবে, তারপর 60, 55, 48, 39, 28, 15 এবং 0 হবে, কমতে থাকবে না ভ্যালু? তো ম্যাক্সিমাম ভ্যালু কত? 64। তো এক্স ইন্টু ওয়াই, এইটা কোন কোন ভ্যালুতে এটা হয়? যখন এক্স আর ওয়াই দুটোই 8 হয়। যখন এক্স অ্যান্ড ওয়াই দুটোই ইকুয়ালস টু 8 হবে, তখন 8 ইন্টু 8 গুণ করলে এটা 64 হচ্ছে। তুমি তো এইভাবে করতে পারো। এবার তোমার যদি মানে এখানে আরো বড় ভ্যালু থাকে, তো তুমি কতবার করবে এরকম করে? কত লম্বা লিস্ট বানাবে, তারপর কি এরকম গুণ করে করে ভ্যালু বের করবে? দিস ইজ নট দ্য রাইট প্রসিডিওর। কিন্তু এইভাবে সলভ হয়, যদি ছোট সংখ্যা থাকে তুমি এইভাবে করতে পারো। এবার আসি আমরা যে জিনিসটাতে, সেটা হচ্ছে একটা হচ্ছে অ্যারিথমেটিক মিন। অ্যারিথমেটিক মিন জিনিসটা কি? তোমাকে বললাম, ধরো কয়েকটা টার্ম আছে, এ বি সি ডি ই এফ, এই কয়েকটা টার্মের মিন বের করো, বা এভারেজ বের করো, বা অ্যারিথমেটিক মিন বের করো। ঠিক আছে? এ বি সি ডি ই এফ এর মিন বের করো, এভারেজ বের করো, বা অ্যারিথমেটিক, তিনটে একই বিষয়, পুরো জিনিসটাই সেম। কি হয় বিষয়টা? নাম্বার অফ টার্মস, দাঁড়াও, কি হয় বিষয়টা? মিন বিষয়টা কি? সাম অফ নাম্বারস ডিভাইডেড বাই টোটাল নাম্বারস। এখানে করলে কি হবে? 1 2 3 4 5 6টা আছে, এ থেকে এফ অব্দি, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই প্লাস এফ, এখান থেকে ডিভাইডেড বাই টোটাল 6। ঠিক আছে? তুমি যদি এটা করো তাহলে তোমার এখান থেকে এভারেজ বা অ্যারিথমেটিক মিন বেরিয়ে গেল, এভারেজ বা অ্যারিথমেটিক মিন এখান থেকে বেরিয়ে যাচ্ছে। এবার আর একটা টার্ম আমরা এখানে দেখলাম, সেটা হচ্ছে জিওমেট্রিক মিন। এই জিনিসটা কি দেখো, জিওমেট্রিক মিনটা হচ্ছে, তুমি ধরো এ বি সি ডি ই এফ 6টা টার্ম নিয়েছো, এর জিওমেট্রিক মিনটা কি বেরোবে জানো? এই যে রুট ওভার অফ 6, তারপর এ ইন্টু বি সি ডি ই এফ। ঠিক আছে? তেমনি এখানে যদি আমরা একটা লিস্ট বানাই, এটা হচ্ছে এ এম ফর অ্যারিথমেটিক মিন, এ এম ফর অ্যারিথমেটিক মিন, আর জি এম ফর জিওমেট্রিক মিন। ঠিক আছে? আচ্ছা, এইটা কি চিহ্ন এবং মানে গ্রেটার দ্যান ইকুয়াল টু কেন, ওটা আমি পরে আসছি, আগে শোনো। যদি এ আর বি হয়, তাহলে এখানটা কি হচ্ছে? অ্যারিথমেটিক মিন হচ্ছে এ প্লাস বি বাই টু, এ প্লাস বি বাই টু। আর এখানে কি হচ্ছে? এ বি। যদি এখানে এ কমা বি কমা সি হয়, তাহলে কি হচ্ছে? এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই থ্রি। আর এখানে কি হচ্ছে? কিউব রুট এ বি সি। বুঝতে পেরেছো জিনিসটা কি? এ বি সি, এখানে যদি ডি হয়, তাহলে এখানে লিখবো এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ডিভাইডেড বাই ফোর। আর এখানে লিখবো ফোর এ বি সি ডি। যদি ওখানে এ বি সি ডি ই, তাহলে এখানে লিখবো এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই বাই ফাইভ। আর এখানে লিখবো ফাইভ রুট ওভার ফাইভ এ বি সি ডি ই। মানে এইভাবে অ্যান্ড সো অন চলতেই থাকবে। কি বলছি বোঝা গেছে তো? এই হলো এখানকার অ্যারিথমেটিক মিন এবং জিওমেট্রিক মিনের ব্যাপার। এবার আমি আসছি, এই যে এই চিহ্নটা কেন দিয়েছে এখানে, এবার আমি একটু এক্সপ্লেনেশনে আসি। ধরো ধরো এখানে একটা টার্ম লেখা আছে, সরি দাও, এখানে একটা টার্ম লেখা আছে, আমি এটাকে ভাঙছি, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে? এটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু জিরো। তার কারণ কি? স্কোয়ার টার্ম এর মিনিমাম ভ্যালু জিরো হয়, আর স্কোয়ার সবসময় পজিটিভ হয়। ঠিক আছে? কোন একটা পার্টিকুলার কিছু স্কোয়ার হয় জিরো হবে মিনিমাম ভ্যালু, তাই এটা এ মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু জিরো করতে পারবো। হয়তো এটা যেহেতু স্কোয়ার ভ্যালু, এর এর ভ্যালু সবসময় পজিটিভ হবে, এর ভ্যালু সবসময় পজিটিভ হবে। ঠিক আছে? তো আমরা যদি এখান থেকে কনসিডার করি যে এটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু জিরো, দেন এখান থেকে এ স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু না গ্রেটার দ্যান ইকুয়ালস টু,
গ্রেটার দেন ইকুয়ালস টু 2ab টা এদিকে নিয়ে গেলাম। আচ্ছা এবার যদি আমি এটাকে যোগ করি, আবার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab দুদিকে যোগ করে দিলাম, এদিকেও প্লাস 2ab যোগ করলাম, এদিকেও 2ab ছিল, আরো 2ab যোগ করলাম, তাহলে কি দাঁড়াচ্ছে আমার এখানে a প্লাস বি হোল স্কোয়ার গ্রেটার দেন ইকুয়ালস টু 4ab। আচ্ছা তুমি যদি এরকম করো, এবার এটাকে a প্লাস বি এইভাবে রাখো, গ্রেটার দেন ইকুয়ালস টু করলে রুট ওভার 4ab হবে না? তাহলে কি হচ্ছে a প্লাস বি গ্রেটার দেন ইকুয়ালস টু 2 √ab। তাহলে দেখো তো a প্লাস বি ডিভাইডেড বাই 2 গ্রেটার দেন ইকুয়ালস টু √ab। দেখো তো তুমি এটা পেলে কিনা, কি বললাম বুঝতে পারলে? দেখো a প্লাস বি ডিভাইডেড বাই 2, এটা কি হয়ে গেল? আমি যদি এই টার্মটা এখন এখানে লিখি, দেখো এই টার্মটা যদি আমি এখানে লিখি a প্লাস বি ডিভাইডেড বাই 2 গ্রেটার দেন ইকুয়ালস টু √ab। দেখো আমি বললাম কি, দিস ইজ a প্লাস বি বাই 2, এটা কি অ্যারিথমেটিক মিন? তাহলে এই জায়গাটা আমি অ্যারিথমেটিক মিন লিখতে পারি। অ্যারিথমেটিক মিন গ্রেটার দেন ইকুয়ালস টু √ab মানে কি ছিল? এই দেখো √ab মানে কি ছিল? জিওমেট্রিক মিন। হেন্স ইট ইজ প্রুভ দ্যাট অ্যারিথমেটিক মিন সবসময় জিওমেট্রিক মিনের চেয়ে বেশি হয়। এবার তোমার মাথায় আসবে যে আমরা করছি তো ম্যাক্সিমা মিনিমা, এখানে অ্যারিথমেটিক মিন আর জিওমেট্রিক মিনের কাজ কি? আমি বলছি এক্ষুনি কাজ কি। দেখো এবার বলো এর মিনিমাম ভ্যালু কত, ম্যাক্সিমাম ভ্যালু কত? a গ্রেটার দ্যান ইকুয়ালস টু 2, তার মানে এর দুটো ফরম্যাট বেরোয়, এক তো a গ্রেটার দ্যান 2 আর একটা হচ্ছে a ইকুয়াল টু 2। দেখো যা এর ভ্যালু 2 এর চেয়ে বেশি হবে, নয় 2 এর সমান হবে, এটা কি তাহলে মিনিমাম ভ্যালু নয়? এটা তো মিনিমাম ভ্যালু। 2 এর সমান হতে পারে, এর কম তো হতে পারে না। আর একটা কন্ডিশন বলছে 2 এর বেশি হবে। 2 এর বেশি হলে তো 3 4 5 6 7 8 9 10 11 12 1 2 3 4 5 6 10 15 কোটি ট্রিলিয়ন বিলিয়ন মিলিয়ন যে কোনো হতে পারে। এটা কি তাহলে ম্যাক্সিমাম ভ্যালু? এখান থেকে ম্যাক্সিমাম ভ্যালু আমি কি বের করতে পারি? পজিটিভ ইনফিনিটি। পজিটিভ ইনফিনিটি, কারণ এখান থেকে মিনিমাম ভ্যালু বলা যায় 2, কারণ ইকুয়াল টু যেহেতু 2 তার চেয়ে কম তো হতে পারে না, গ্রেটার দ্যান 2 বলেছে, কম হওয়ার তো কোনো চান্সেসই নেই। তো মিনিমাম ভ্যালু 2 যেহেতু ইকুয়াল টু গ্রেটার দ্যান ইকুয়াল টু বলেছে, ম্যাক্সিমাম ভ্যালু 2 এর বেশি যে কোনো কিছু হতে পারে। আমরা এখান থেকে কি করতে পারি? পজিটিভ ইনফিনিটি। আবার তুমি যদি এখানে আসো, দেখো বি লেস দেন ইকুয়ালস টু 2, এটা দুটো জিনিস সিগনিফাই করে, একটা বি লেস দেন 2 আর একটা বি ইকুয়াল টু 2। এখান থেকে আমরা কি বলতে পারি? ম্যাক্সিমাম ভ্যালু, দেখো হয় বি এর ভ্যালু 2 হবে, নয় 2 এর চেয়ে কম কিছু হবে, এখানে বলেছে তাই তো। 2 হবে তাহলে ম্যাক্সিমাম ভ্যালু তো 2 হতে পারে, নয়তো 2 এর চেয়ে কম, যা কিছু হবে 2 এর সমান বা 2 এর বেশি তো হতে পারে না। 2 এর সমান হচ্ছে আর কম বলেছে, তার মানে এখানে মিনিমাম ভ্যালু 2 এর কম যে কোনো কিছু হতে পারে, 1 হতে পারে, 0 হতে পারে, -1 -2 -3 -4 মাইনাস ট্রিলিয়ন মাইনাস বিলিয়ন হোয়াট এভার ইট ক্যান বি। তো এক্ষেত্রে হচ্ছে মাইনাস ইনফিনিটি। এই দুটো জিনিস একটু মাথায় রাখবেন, ঠিক আছে? এই হলো এখানকার ব্যাপার। দেন আসি আর একটা কনসেপ্টে। এখানে বলেছে আমরা একটু আগেই করলাম, দেখো এটা ছিল তো, এটাকে তুমি 4 বসাও, এটাকেও 4 বসাও, তাহলে এক্স ওয়াই এর ভ্যালু কত হচ্ছে? 4 × 4 16। এটা কি এক্স ওয়াই এর ম্যাক্সিমাম ভ্যালু। কিন্তু আমরা তো এবার অ্যারিথমেটিক মিন জিওমেট্রিক মিন শিখেছি। এক্স আর ওয়াই কটা সংখ্যা? দুটো সংখ্যা, ডিভাইডেড বাই 2 করলে অ্যারিথমেটিক মিন হয়। আমরা ইকুয়ালস টু, দেখো আমরা করেছিলাম কি অ্যারিথমেটিক মিন গ্রেটার দ্যান ইকুয়ালস টু জিওমেট্রিক মিন। তো অ্যারিথমেটিক মিন হয়ে গেল, গ্রেটার দ্যান ইকুয়ালস টু জিওমেট্রিক মিন করতে গেলে √এক্স ওয়াই করবো। এবার এক্স প্লাস ওয়াই এর ভ্যালু কি দেওয়া আছে এখানে? এক্স প্লাস ওয়াই এর ভ্যালু দেওয়া আছে 8, 8/2 গ্রেটার দ্যান ইকুয়ালস টু √এক্স ওয়াই। তাহলে কি করেছি দেখো, 4 গ্রেটার দ্যান ইকুয়ালস টু √এক্স ওয়াই। এবার √টা উঠিয়ে যদি এখানে স্কোয়ার করি, 4 এর স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়ালস টু এক্স ওয়াই। অতএব 16 গ্রেটার দ্যান ইকুয়ালস টু এক্স ওয়াই। এবার দেখো এটা মানে কি? এটার মানে হচ্ছে, এটার মানে এক্স ওয়াই এর ভ্যালু হয় 16 হবে, নয় 16 গ্রেটার দ্যান এক্স ওয়াই হবে। মানে এক্স ওয়াই এর ভ্যালু 16 বা তার চেয়ে কম হচ্ছে, কিন্তু আমাকে চেয়েছে ম্যাক্সিমাম ভ্যালু। যদি এই দুটো থেকে তোমাকে ম্যাক্সিমামে আসতে হয়, এক্স ওয়াই ম্যাক্সিমাম, তুমি কি এখান থেকে ডিনোট করতে পারো? 16 তো সর্বোচ্চ ভ্যালু, আর এক্স ওয়াই মানে এটাকে আবার কি লেখা যায় বলো তো? এক্স ওয়াই লেস দেন 16, মানে এটাকেই ইন্টারপ্রেট করে কি লেখা যায়? 16-র চেয়ে কম তো এক্স ওয়াই এর ভ্যালু, তার মানে 16 পেরোতে পারছে না, 16 কম হবে, 15 14 13 12 11 এরকম করে যা খুশি মাইনাস ইনফিনিটি অব্দি হতে পারে, ঠিক আছে? তো মিনিমাম ভ্যালু তো আমরা বেরই করতে পারবো না, কারণ মিনিমাম ভ্যালু বলেইনি এখানে কিছু।
কিন্তু এই ভ্যালুটা 16কে এক্সিড করতে পারে না, তার মানে এটাই তার ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে এখান থেকে আমরা বলতে পারছি কত, এর ভ্যালু 16। বোঝা গেছে, যেটা আমরা এখান থেকেও পেয়েছি। এবার এটা ইজি ছিল জন্য এভাবে হয়ে গেল, বড় বড় অঙ্ক থাকলে পারে এইভাবে করতে হবে। দেখো এবার দেখো, x+4y, কটা সংখ্যা, দুটো, ডিভাইডেড বাই 2, এটা অ্যারিথমেটিক মিন হয়ে গেল। এটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু জিওমেট্রিক মিন হয়, যেটা আমরা প্রমাণ করে এসেছি একটু আগে। দেখো এবার আমি কি বলছি, এটা যদি গ্রেটার দ্যান ইকুয়ালস টু জিওমেট্রিক মিন করতে যাও, এখানে দেখো x×4y হয়ে যায়। এবার তুমি আমাকে একটা কথা বলো, এখানে এরকম করলে x+4y এর ভ্যালু কত, 12, ডিভাইডেড বাই 2, গ্রেটার দ্যান ইকুয়ালস টু √4xy। তাহলে এখানে কাটলে কত হচ্ছে, 6। দ্যাট মিনস 6 এর স্কোয়ার করলে কত হচ্ছে, 36, গ্রেটার দ্যান ইকুয়ালস টু 4xy। দেন এখান থেকে কি বেরোচ্ছে, 36/4 গ্রেটার দ্যান ইকুয়ালস টু xy, অর 9 গ্রেটার দ্যান ইকুয়ালস টু xy। এবার এখান থেকে তুমি কি ইন্টারপ্রিটেশনে আসতে পারো, যে xy এর ভ্যালু হয় 9 হবে, আর xy এটা কি হচ্ছে, এখান থেকে কি লেখা যায়, 9 ইকুয়ালস টু xy, নয়তো 9 গ্রেটার দ্যান xy। তার মানে xy লেস দ্যান 9। এখান থেকে তো আমরা এটাও বলতে পারি, তাই না? তুমি আমার একটা কথা মানো বাস, এখানে সেম আগেরটার মতো তুমি যদি এখানে করো, xy এর ম্যাক্সিমাম ভ্যালু চেয়েছে, xy এর ম্যাক্সিমাম ভ্যালু তুমি এখান থেকে কি ইন্টারপ্রেট করতে পারো, xy এর ভ্যালু যাই হোক না কেন 9 এর চেয়ে কম হবে, 9 এর বাড়তে পারে না, কিন্তু আর বলছে 9 এর সমানও হতে পারে। তাহলে 9 ম্যাক্সিমাম ভ্যালু, হয় 9 এর চেয়ে কম হবে, 9 সমান হবে। তো এখানে যেহেতু এর কি, এর মিনিমাম ভ্যালু মাইনাস ইনফিনিটি অব্দি যেতে পারে, কারণ কি 9 এর চেয়ে কম তো যে কোনো সংখ্যা হতে পারে। তো আমার পার্টিকুলারলি কিছু যাচ্ছি না, না আমি এক্স এর ভ্যালু জানি না ওয়াই এর ভ্যালু জানি, তো ম্যাক্সিমাম ভ্যালুটা আমরা এখানে 9 লিখতে পারবো এখান থেকে। ঠিক আছে, নেক্সট অঙ্কে আসি। দেখো নেক্সট অঙ্ক না, এটা একটা মেথড, ঠিক আছে? তোমাকে ধরো, এটা আমি এটা লিখে দিচ্ছি, কনসেপ্ট ax+by, ঠিক আছে? দেন তোমাকে বলেছে ফাইন্ড এত, দেখো যখনই বলবে না, মানে ax+by এরকম কিছু দেওয়া থাকবে, আর তোমাকে বলবে যে এক্স, এই যে ভ্যারিয়েবলটা আছে তার পাওয়ারে কিছু একটা দিয়ে দিয়েছে, আর ওয়াই এই ভ্যারিয়েবলটা দেওয়া আছে তার পাওয়ারে কিছু একটা দিয়ে দিয়েছে, এর ভ্যালু কত বের করতে বলেছে, ঠিক আছে? এবার আমরা কি করবো, এখানে সোজা এইটাকে লিখবো এইভাবে, এক্স ডিভাইডেড বাই, এই এক্স আছে না, এক্স এর পাওয়ারে যেটা আছে সেটা ডিভাইডেড বাই লিখে দেবো, ইকুয়ালস টু এখানে ওয়াই যে টার্মটা আছে বি ওয়াই, এবং ওয়াই এর পাওয়ারে যেটা আছে সেটা ডিরেক্টলি লিখে দেবো। এটাকে আমরা ইকুয়াল করব, ঠিক আছে? এখান থেকে যে এক্স আর ওয়াই এর যে ভ্যালু আসবে, ঠিক আছে, এখান থেকে যে ইকুয়াল করলে এক্স আর ওয়াই এর যে ভ্যালু আসবে, হ্যাঁ সেই ভ্যালুটা আমরা ডিরেক্টলি এই ইকুয়েশনে পুট করব, তাহলে বেরিয়ে যাবে। আচ্ছা যদি এরকম হয় এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড বলেছে, আর এখানে x⁴p y⁴z কিউ এবং z⁴ যদি আর বলে থাকে, তাহলে কি করব আমরা, ax/p ইকুয়ালস টু by/q প্লাস cz/r, এটা করব। এটা করার পর আমরা এখান থেকে এক্স ওয়াই বা জেড এর যে ভ্যালু আসবে, সেই ভ্যালুগুলো ওই ইকুয়েশনে বসালে ওখান থেকে পুট করলে মান চলে আসবে, ঠিক আছে? এবার একটা এক্সাম্পল নিয়ে দেখা যাক আমরা কি করছি, ঠিক করছি না ভুল করছি সেটাও তো দেখতে হবে তোমাকে আগে। দেখো বেসিক্যালি করছিলাম কি, দেখো এটা তো আমরা জানি যে ওই আগের মেথড গুলো দিয়ে পারবো, 5 আর 5 যদি নাও তাহলে এক্স ওয়াই করলে এখান থেকে কত হচ্ছে, 5 × 5, দ্যাট মিনস এক্স ওয়াই ভ্যালু হচ্ছে 25, মানে ম্যাক্সিমাম। মানে ম্যাক্স লেখা দরকার ছিল, যাই হোক দেখো, ঠিক আছে, কিন্তু আমরা তো এই মেথড লাগাবো না, এবার আমরা ওই মেথড করব। দেখো এটা তো ওইভাবেও হয় না, x+y/2, এটা মেথড নাম্বার 1, এটা মেথড নাম্বার 2, x+y/2 গ্রেটার দ্যান ইকুয়ালস টু √xy। তো এখান থেকে করলে পারে আমরা 5 পাবো গ্রেটার দ্যান ইকুয়ালস টু √xy পাবো। তো এখান থেকে 25 আসছে √xy, xy 25 আছে, তাহলে ম্যাক্সিমাম ভ্যালু xy কত, xy ম্যাক্সিমাম ভ্যালু কত হচ্ছে 25। এবার মেথড নাম্বার যেটা 3, আমরা সেই পথে আসবো। মেথড নাম্বার 3 তে আমরা কি শিখলাম, এই যে xy, এক মিনিট দাঁড়াও, x+y=10 দেওয়া আছে, এখানে xy বের করতে বলেছে, এর ম্যাক্সিমাম ভ্যালু, তাই তো? এবার তুমি আমাকে কথা বলো, কিছু নেই মানে এর পাওয়ারে 1 আছে, কিছু নেই মানে এর পাওয়ারেও 1 আছে। আমি কি বলছিলাম, এক্স এক্স যেটা থাকবে, এক্স এর পাওয়ারে যা থাকবে ডিভাইডেড বাই করে দেবো, ইকুয়ালস টু এখানে ওয়াই এর পাওয়ারে যেটা থাকবে, এখানে কত আছে, 1 ডিভাইড করে দেবো। তার মানে এখানে বলা আছে এক্স ইকুয়ালস টু ওয়াই, এই ভ্যালুটা না তুমি এই ইকুয়েশনে গিয়ে বসাবে, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 10 বলা আছে, এক্স আর ওয়াই এর জায়গায় আমি এক্স বসাচ্ছি, তাহলে কত হচ্ছে 10।
তার মানে 2x ইকুয়ালস টু যদি 10 হয়, তাহলে এখান থেকে আমি বলতে পারি x ইকুয়ালস টু 5। আবার বলেছে x ইকুয়ালস টু y, তাহলে এক্স ওয়াই দুটোর মানে কত হচ্ছে 5। তাহলে এক্স ওয়াই যদি করি এখানে 5 × 5 করলে এখান থেকে কত হচ্ছে 25। সেটাই হচ্ছে অ্যান্সার। অলরাইট, ঠিক আছে। নেক্সট অঙ্কে আসি। দেখো এখানে যে অঙ্কটা বলেছে, আমি কি বলেছিলাম প্রথমে, তোমার এক্স যেটা দেওয়া আছে তার পাওয়ারে যা থাকবে, কিছু নেই মানে 1 ডিভাইডেড বাই 1 করে দাও ইকুয়ালস টু, এখানে কত দেওয়া আছে 2y, তাই না, ডিভাইডেড বাই নিচে যা দেওয়া আছে এটা মানে পাওয়ারে যা দেওয়া আছে কেটে দাও, তাহলে এখান থেকেও দেখো এক্স ইকুয়ালস টু ওয়াই আসছে, তাই না, এখান থেকেও এক্স ইকুয়াল টু ওয়াই আসছে, তাহলে বসাও এখানে এক্স প্লাস টু ওয়াই ইকুয়ালস টু 12। দ্যাট মিনস এক্স প্লাস টু ওয়াই এর জায়গায় এক্সই বসাতে পারি, কারণ এক্স ওয়াই সমান ইকুয়ালস টু 3x ইকুয়ালস টু এখান থেকে যদি 12 হয়, আর এক্স ইকুয়ালস টু এখান থেকে 4 হবে, তাই না, আর ওয়াই ইকুয়ালস টু কি হবে, ওয়াই ইকুয়ালস টু এখান থেকে 4 হবে, কারণ এক্স এর ভ্যালু ওয়াই ভ্যালু সমান, তাহলে এক্স টু দি পাওয়ার 1 আর ওয়াই টু দি পাওয়ার স্কোয়ার এর ভ্যালু কত হচ্ছে, তাহলে এক্স 4 ইন্টু এর ভ্যালু 4 স্কোয়ার, তার মানে কিউ 64। এটাই হচ্ছে অ্যান্সার। আসি নেক্সট কোশ্চেনে। দেখো আমি কি বলেছি, এক্স এর পাওয়ারে যা থাকবে সেটা এক্স এর টার্মকে ডিভাইড করে দেবে, আর ওয়াই এর পাওয়ারে যেটা থাকবে সেটা ওয়াই টার্মকে ডিভাইড করে দেবে। তাহলে এখানে কি লিখতে পাচ্ছি আমরা, এক্স বাই ওয়াই ইকুয়ালস টু 2/3, তাই না। এবার দেখো 3 2 5, এর টোটাল ভ্যালুটা কত, এক্স প্লাস ওয়াই 15, তাহলে একের ভ্যালু কত 5, এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু 2, 5 2 10, আর ওয়াই এর ভ্যালু কত, ওয়াই এর ভ্যালু 3, 3 5 15, তাই না। অলরাইট, বোঝা গেছে। এবার তুমি আমাকে একটা কথা বলো এখানে, আমি ভুল করলাম কোথাও, 3 হবে না এখানে, তাই তো বলছি কোথা থেকে 10 15 চলে এলো, সাম বলেছে 15, একাই 10 15 হয়ে যাচ্ছে। দেখো একের ভ্যালু কত 3, তাহলে এক্স এর ভ্যালু 6 আর এর ভ্যালু 9, তাহলে দেখো এক্স স্কোয়ার আর ওয়াই কিউব এর ম্যাক্সিমাম ভ্যালুটা আমরা কি লিখবো, এক্স হচ্ছে 6 স্কোয়ার ইন্টু ওয়াই কত, ওয়াই কিউব হচ্ছে 9 এর কিউব, এটা এখান থেকে ম্যাক্সিমাম ভ্যালু বেরোচ্ছে, ঠিক আছে। দেখো এবার এ প্লাস বি প্লাস সি, দেখো এখানে যেহেতু চারটে আছে যোগফল, আমরা প্রত্যেকটাতে এরকম লিখতে পারি এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, এটা ইকুয়ালস টু যেহেতু 1 বলেছে, আমি যদি এটাকে 1/4 লিখি, এটাকে যদি 1/4 লিখি প্লাস এটাকেও যদি 1/4 লিখি, আমি ধরে নিলাম এ ইকুয়ালস টু বি ইকুয়ালস টু সি প্লাস ডি, ঠিক আছে। এর যদি ম্যাক্সিমাম ভ্যালু বের করতে চাই, এর যদি ম্যাক্সিমাম ভ্যালু বের করতে হয়, তাহলে সি প্লাস ডি না সি ইকুয়ালস টু ডি হবে। যদি এরকম কিছু হয় তাহলে প্রত্যেকটার ভ্যালু আমি এ ইকুয়ালস টু বি ইকুয়ালস টু সি ইকুয়ালস টু ডি ইকুয়ালস টু 1/4 ধরে নিলাম, ঠিক আছে। তাহলে তোমরা যদি এখানে হয়, তাহলে এখানে এসো কত হচ্ছে 1/4 ইন্টু 1/4 প্লাস 1/4 ইন্টু 1/4 প্লাস 1/4 ইন্টু 1/4 প্লাস 1/4 ইন্টু 1/4, তার মানে কি হচ্ছে 1/16 প্লাস 1/16 প্লাস 1/16 প্লাস 1/16, ডিরেক্টলি এটা ভ্যালু পুটিংই করলাম আর কি। 16, এখানে হচ্ছে 4 কাটলে 1/4 হবে অ্যান্সার, ঠিক আছে, 1/4 হবে অ্যান্সার। বোঝা গেছে জিনিসটা, এই হলো এখানকার কাহিনী। আসি নেক্সট অঙ্কে। দেখো কি বলছে, দেখো এখানে আমি বোঝাই যাচ্ছে যে এ প্লাস বি প্লাস সি এটা ইকুয়ালস টু 9 বলেছে, ম্যাক্সিমাম ভ্যালু তখনই বের হবে যখন এ ইকুয়ালস টু বি ইকুয়ালস টু সি, তিনটের ভ্যালু 3 হবে। তাহলে তুমি যদি এখানে বসাও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়ালস টু কত, এখানে কত পাচ্ছ 3 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ইকুয়ালস টু 9 প্লাস 9 প্লাস 9, দ্যাট মিনস 27। আর ইউ গেটিং মাই পয়েন্ট, ঠিক আছে না। এবার দেখো আমি কি বলতে চাইছি, সেটা হলো দিস ইজ নট দ্য অনলি মেথড উই ক্যান ডু, আমরা এই ইয়ে মেথডও করতে পারি। দেখো এ তার পাওয়ারে কত আছে 2, ডিভাইডেড বাই 2 বসাও ইকুয়ালস টু, বি তার পাওয়ারে 2 আছে 2 বসাও, সি তার পাওয়ারে কি আছে 2 আছে 2 বসাও, তাহলে এ ইকুয়ালস টু বি ইকুয়ালস টু সি যদি বেরিয়ে যায়, এ ইকুয়ালস টু বি ইকুয়ালস টু যদি সি হয়, তাহলে এখান থেকে আমরা বলতে পারি এ প্লাস এ, মানে বিসি এর জায়গায় আমি এই বসালাম কারণ ইকুয়ালস টু যেহেতু 9, তাহলে এখান থেকে আসছে 3a ইকুয়ালস টু 9, অতএব a ইকুয়ালস টু 3, অতএব a ইকুয়ালস টু বি ইকুয়ালস টু সি ইকুয়ালস টু 3। অলরাইট, যদি তাই হয়ে থাকে তাহলে এখান থেকে যে বিষয়টা দাঁড়াচ্ছে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ইকুয়ালস টু 3 ইন্টু পি স্কোয়ার 9 3 9 27, ঠিক আছে, কারণ তিনটেই তো সেম না। এভাবে করলাম, ঠিক আছে। আসি নেক্সট অঙ্কে। দেখো আমরা যদি এরকম করি
এক্স স্কোয়ার, ধরো দুটো টার্ম আছে, একটা হচ্ছে এক্স স্কোয়ার আর একটা হচ্ছে 1/x²। আমি কি করতে পারি, এক্স স্কোয়ার প্লাস 1/x² ডিভাইডেড বাই 2। এটা দেখো আমরা পড়েছি অ্যারিথমেটিক মিন দ্যাট ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু জিওমেট্রিক মিন। অলরাইট, তাহলে এটা যদি করি আমরা এরকম করতে পারি, এক্স স্কোয়ার ইন্টু 1/x²। তাহলে এক্স স্কোয়ার কাটলো, তাহলে কি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1/x² গ্রেটার দ্যান ইকুয়ালস টু 2 ইন্টু √1, তাই তো? উফ, তাহলে এখান থেকে এসছে জিনিসটা এক্স স্কোয়ার প্লাস 1/x² গ্রেটার দ্যান ইকুয়ালস টু 2। তার মানে দেখো এটা এটা থেকে আমরা কি কি সিদ্ধান্তে আসতে পারি, এক্স স্কোয়ার প্লাস 1/x² এটা ইকুয়ালস টু 2 হবে, নয়তো এক্স স্কোয়ার প্লাস 1/x² এটা গ্রেটার দেন 2 হবে। তার মানে কি, দেখো 2 এর চেয়ে বেশি হবে আর 2ও হতে পারে। তার মানে এই যে ভ্যালুটা না, এই ভ্যালুটা মিনিমাম ভ্যালু, এই ভ্যালুটা মিনিমাম ভ্যালু 2 এর চেয়ে কম হতে পারে না, ঠিক আছে? আর এর ম্যাক্সিমাম ভ্যালুটা, মিনিমাম ভ্যালু আমি লিখে দিচ্ছি এখানে 2, আর ম্যাক্সিমাম ভ্যালু, ম্যাক্সিমাম ভ্যালু কি হবে, ম্যাক্সিমাম ভ্যালুটা কি হবে, ম্যাক্সিমাম ভ্যালুটা সেটাই হবে যেটা এখানে 2 এর চেয়ে বেশি যে কোনো কিছু হতে পারে, 3 4 5 6 7 8 100 কোটি 200 কোটি 300 কোটি এনিথিং প্লাস ইনফাইনাইট। এর আগে করলাম না একটা মাইনাস ইনফাইনাইট, তেমন এটাও প্লাস ইনফাইনাইট। বোঝা গেছে এই জিনিসটা? তো তোমাকে পরীক্ষায় কখনোই ম্যাক্সিমাম ভ্যালু ইন কোশ্চেন, ইন এক্সাম ফর দিস কোশ্চেন অলওয়েজ মিনিমাম ভ্যালু, always minimum value will be asked, not the maximum value। বোঝা গেছে? এই হলো ব্যাপার। দেন আসি নেক্সট কোশ্চেনে, দেখো এটা কি বলেছে, খুব সুন্দর অঙ্ক দিয়েছে একটা, এক্স স্কোয়ার প্লাস 1/x² প্লাস 1 -3। এর বলেছে মিনিমাম ভ্যালু, ম্যাক্সিমাম ভ্যালু আসবে না আমি বলে দিয়েছি এই ফরম্যাটের কোশ্চেন থাকলে। দেখো আমি যদি এখানে দেখো এটা এই ফরম্যাটে নিয়ে আসতে চাই এখানে, তাহলে এখানে একটা +1 করতে হয় আমাকে, তাই না? এবার কি করে করতে পারবো, এক্স স্কোয়ার প্লাস 1 করি, প্লাস 1 1/x² প্লাস 1 -1 ছিল, এখানে একটা +1 এক্সট্রা করেছি, এখানে একটা -1 করে দিলাম, তাহলে ঠিক আছে না? তাহলে দেখো এই জিনিসটার সাথে তুমি এই জিনিসটা কোনো মিল পাও কিনা দেখো তো। আমরা কি বললাম, এক্স স্কোয়ার প্লাস 1/x² এই ফরম্যাটে থাকলে এর মিনিমাম ভ্যালু, এর মিনিমাম ভ্যালু সেটা সবসময় 2 হবে, তাই না? এর মিনিমাম ভ্যালু 2 হবে, কি বললাম বোঝা গেল? তার মানে এই যে দেখো এটা এক্স, এক্স স্কোয়ার প্লাস 1/x², এর ভ্যালুটা কত, এর মিনিমাম ভ্যালু চেয়েছে, এর মিনিমাম ভ্যালু 2 হবে -4, দ্যাট মিনস -2। বোঝা গেছে? এটা হচ্ছে এটার আনসার, এর মিনিমাম ভ্যালু হবে -2। কেন হলো, কারণ এই যে এই ফরম্যাটে যে যে নাম্বারই থাকুক না কেন, এই ফরম্যাটে থাকলে সে তার ভ্যালু মিনিমাম ভ্যালু 2 হবে। এখন 2 বসলাম, -4 তো -2 হচ্ছে। এন্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, দেখো এখানে আমরা করতে পারি কি, আমরা প্রথমে বেসিক করব, দেন ভ্যালু পুটিং এ আসছি। দেখো আমি এর সাথে 1 যোগ করলাম, প্লাস বি এর সাথে আরেক যোগ করলাম, প্লাস সি এর সাথে আরেক যোগ করলাম, প্লাস ডি এর সাথে আরেক যোগ করলাম, ইকুয়ালস টু কত হলো, 1 + 4 5, তাই না? এবার দেখো তো এখানে কটা সংখ্যা আছে, একটা দুটো তিনটে চারটে, তাই না? তাহলে আমি লিখি এরকম a+1 প্লাস b+1 প্লাস c+1 প্লাস d+1 ডিভাইডেড বাই 4। এটা কি গ্রেটার দ্যান ইকুয়ালস টু, দেখো আমরা পড়েছি কি am গ্রেটার দ্যান ইকুয়ালস টু gm, তাই তো? তাহলে গ্রেটার দ্যান ইকুয়ালস টু কি হবে, চারটে ছিল, একটা দুটো তিনটে চারটে টার্ম আছে, 4 √ এরকম। তাহলে এখানে কি হবে, a+1 ইন্টু b+1 ইন্টু c+1 ইন্টু d+1। এটাই তো ব্যাপার, তাই না? এবার এই ভ্যালুটা কত, এই ভ্যালুটা কত এসছে এখানে, ইকুয়ালস টু 5 না? তাহলে আমি লিখতে পারি 5/4 গ্রেটার দ্যান ইকুয়ালস টু 4 a+1 b+1 c+1 d+1। তাহলে এটার মাথায় এরকম করলে কি হবে, 5/4 টু দি পাওয়ার 4 হয়ে যাবে, এটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু তো হচ্ছে a+1
বি প্লাস ওয়ান, সি প্লাস ওয়ান, ডি প্লাস ওয়ান। তাহলে এর ভ্যালুটা কত হচ্ছে? এর ভ্যালু অবভিয়াসলি, এর ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে? 5/4, তার মাথায় 4। এটাই হচ্ছে অ্যান্সার। এবার আমরা যদি এখান থেকে আর একটা মেথড এখান থেকে লাগাই, দাঁড়াও, এখান থেকে যদি আর একটা মেথড বের করতে চাই, ভ্যালু পুটিং, তাহলে দেখো আমাদের বলেছে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়ালস টু 1, তাই না? তাহলে আমি এ ইকুয়ালস টু বি ইকুয়ালস টু সি ইকুয়ালস টু ডি কে, এটাকে যদি আমি 1/4 ধরি, 1/4 ধরি, তাহলে দেখো এখানে কি আছে, 1 প্লাস এ ইন্টু 1 প্লাস বি, 1 প্লাস সি ইন্টু 1 প্লাস ডি। তাহলে এখানে করলে কত হবে? 1 প্লাস 1/4, এখানে হচ্ছে 1 প্লাস 1/4, এখানে হচ্ছে 1 প্লাস 1/4, 1 প্লাস 1/4, এখানে হচ্ছে 1 প্লাস 1/4, তাই তো? তাহলে কি হচ্ছে 5/4, গুণ আছে সবগুলো, একটা দুটো তিনটে চারটে, এরপরে 4 দিয়ে দাও, তাহলে কত হয়ে গেল? এই তো 5/4 তারপরে 4, এটাই তো ভ্যালু বেরিয়েছে, 5/4 তারপরে 4। তো তুমি যেভাবেই করো অ্যান্সার সেমই হবে। এখানে মেথড 2 লিখলাম, হ্যাঁ, এই হলো ব্যাপার, ঠিক আছে? তো দিস ইজ ইট, ম্যাক্সিমাম মিনিমাম যা পড়িয়ে দিয়েছি এক্সামে, তো মানে সেই হিসাবে কোশ্চেন আমি দেখিনি কখনো, কিন্তু যদি কখনো আসে আমি যতটুকু পড়ালাম সিডিএস লেভেল অব্দি কভার হবে, সিডিএস, ইউপিএসসি সিডিএস লেভেল অব্দি কভার হবে, ট্রাস্ট মি। ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছো প্রত্যেকে, কারো কোথাও সমস্যা হওয়ার কথা না। তোমরা চাইলে এটা ফলো করতে পারো, এখানে অবশ্যই জয়েন হয়ে যাও টেলিগ্রামে পিডিএফ বা নোটিফিকেশন, আরো ইম্পর্টেন্ট জিনিসগুলোর জন্য। তোমরা চাইলে এটা ফলো করতে পারো ফর মোর সাচ কোয়ালিটি লেকচার্স। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাঙ্কস ফর ইউর কাইন্ড অ্যাটেনশন। কারো কোথাও সমস্যা থাকলে এখানে মেল করে নিও, আই উইল ট্রাই টু রিপ্লাই। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, হ্যাভ এ নাইস ডে, থ্যাংক ইউ ম্যাম, জয় হিন্দ।